হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার মৌসুমী আইল্যান্ডের পার্ট 2 ভ্লগ নিয়ে। যারা পার্ট 1টা দেখেছো তারা প্লিজ এবার পার্ট 2টা দেখে ফেলো, কারণ পরের দিন আমরা কি করেছি এবার সেইটা দেখানোর পালা, সত্যি কথা বলতে। আর এই যে সমুদ্রের ধারে বসে ভিডিও করা বা টাইম স্পেন্ড করার মজাটাই আলাদা, কিন্তু সত্যি বলছি। তাই তোমরা কিন্তু যদি মৌসুমী আইল্যান্ডে যেতে চাও প্লিজ চটপট চলে যাও, এটা কিন্তু খুব সুন্দর জায়গা। বাকিটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। ভিউটা নিয়ে তো বুঝতেই পারছো কোনো কথা হবে না, জাস্ট একদম সি বিচের ধারে এই রিসর্টটা। সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠেছি, মানে অদ্ভুত সুন্দর লাগছে দেখতে, কোনো কথা হবে না। যেখান থেকে মানে আমার মনে হচ্ছে না এখান থেকে বসেই সুন্দর করে টাইম স্পেন্ড করি, বাট আমি বাইরেটা যাবো, বাইরেটা গিয়ে তোমাদের পুরোটা দেখাবো। তার আগে আমি আগে ফ্রেশ হয়ে নিই, মানে একদম জাস্ট ঘুম থেকে উঠে ভিডিওটা বানাচ্ছি। আমার গুড মর্নিং কিন্তু হয়ে গেছিলো, ওর গুড মর্নিং বাকি ছিল। আমি ঘুম থেকে উঠে গুড মর্নিং করে দিয়েছি, আর সুন্দর একটা ব্রেকফাস্ট, লুচি, বাঙালি ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল, এগ বয়েল, মিষ্টি, একটা দারুণ মানে প্যাকেজের মধ্যে কিন্তু সবটা। তো এটা আমরা এখন খাচ্ছি। খেয়ে আবার একটু, আমি আগেই সকালবেলায় দেখালাম যে পুরো সি ভিউটা, তা আমি ভাবছি একটু গরম লাগছে, কিন্তু এখানে এসে যদি আমি সি পয়েন্ট গিয়ে না দেখি তার একটা বাজে ব্যাপার হবে। তো আমরা একটুখানি এখান থেকে বেরিয়ে এবার একটু হেঁটে হেঁটে দেখবো, তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এটা হচ্ছে মর্নিং ভিউ, কালকে রাত্রিবেলাটারই নাইট ভিউ দেখেছিলাম যেহেতু আমরা এসেছিলাম। এটা হচ্ছে ওপরের রুমটা যেখান থেকে সি ভিউটা দেখা যায়, নিচেরটা আমি আগেই দেখেছি যে একটা করে প্রত্যেকটা রুমের সাথে দোলনা সব কিছু আছে। এটা হচ্ছে বাইরের দিকটা যাওয়ার, আর এটা হচ্ছে সুইমিং পুলটা। এটা হচ্ছে সুইমিং পুলটা, আর এটা দিয়ে আমি রাত্রিবেলা গেছিলাম, কিন্তু এত কালকে অন্ধকার ছিল তো জাস্ট আমরা ঘুরে চলে এসেছিলাম, ভিডিও করিনি, কিন্তু আজকে আমি ভিডিওটা করে দেখাবো। তো আমি জাস্ট এখান থেকে একবার দেখিয়ে দিই, কারণ যাবো একটু পরে, বাড়িটা এক্ষুনি বেরোচ্ছি না। এটা হচ্ছে পুরো সি ভিউটা, এটা হচ্ছে পুরো সি ভিউটা। আর এটা খুলে আমি যাবো একটু বাদে, এখান থেকে পুরোটা, এখান থেকে পুরো রিসর্টের ভিউটা দেখা যাবে পুরোটা। এটা হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরটা, প্রত্যেকটা রুমের সাথে আমি দেখিয়েছিলাম যে একটা করে সোফা দোলনা আছে। এটা সচরাচর কিন্তু দেখা যায় না, যেটা এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা রুমের সাথে ইন্ডিভিজুয়াল, মানে আর আমরা না এগুলো একটু বুঝতে ভালোবাসি। বিশেষ করে আমার তো ছোটোবেলা থেকেই আমি দোলনা দেখলে আগে উঠে বসতাম, তো আমার এখানে এসে বিশেষ করে যেটা ভালো লাগছে মাঠের মধ্যেখানে একটা রুম, এইটা প্রত্যেকটা রুমের সাথে আছে, আমার কাছে ভালো লাগছে সেটা। আর এখন ফিল করছি অ্যাজ ইউজুয়াল, বিকজ একদম দুপুরের রোজ সকালবেলার একটা রোদ, তার সাথে একটা সি বিচের হাওয়া, এতটুকু মানে গরম যদি খুব কষ্ট না হয়, খুব একটা কিন্তু গরম লাগছে না। আর শীতকালে এলে তো আর কোনো কথাই হবে না, বাট বেশ ভালো হাওয়া দিচ্ছে। আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ব্রেকফাস্ট করে, তাই ঘুরতে ঘুরতে মানে সি বিচের ধার দিয়েই রাস্তাটা একদম আর একটা সাইডে এসে পড়ে। তো এইখানেও মানে ভিউটা এত সুন্দর, এই ঘাটটা আবার বাঁধানো, মানে খুব সুন্দর। আমরা আবার ওখানে গিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ চাষ করা দেখছিলাম, অনেক কিছু দেখছিলাম। আর মানে জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল, বাট আলটিমেটলি হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি মৌসুমী আইল্যান্ডে পৌঁছে ভীষণ ভালো লাগছিলো। আর গ্রিন মানে সবুজ জিনিস দেখতে কার না ভালো লাগে। তো এই এত হাওয়া দিচ্ছিল না, মানে ঘাসগুলো এত সুন্দর যাচ্ছিলো, এই ভিডিওটাও না করে পারলাম না। পুরো রিসর্টটা দেখিয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি সি বিচের দিকে, কারণ সকালবেলা থেকে আমি এসে থেকে এত রিল করতে ব্যস্ত ছিলাম এই ভিতরে, তো এখন ভাবছি একটু বাইরেতে যাই। আর বেসিক্যালি এটা একদম সি ভিউ, তোমরা রুম থেকে দেখতেই পেয়েছো আমি সকালবেলা ভিউটা দেখিয়েছি। এবার মনে হচ্ছে একটুখানি বিচে না গেলে হয় না, হাওয়াও দিচ্ছে, গরম লাগছে, আর এক্সাইটমেন্ট এত, তাই আর মানে এই লোভটা সামলাতে পারছি না, তাই যাই। চলে আসো।
এটা হচ্ছে সি ভিউ, মানে এই রিসর্টটা জাস্ট একদম রিসর্টের সাথেই সি ভিউ। এখানে এসে আরামসে টাইম স্পেন্ড করা যাবে। অনেক আশেপাশে রিসর্ট হয়েছে, বাট স্পেশালি আমি এটা আমার ভালো লেগেছে বিকজ এটা একদম এখান দিয়ে বেরিয়ে দেখতে পাবে আর টাইম স্পেন্ড করার ভালো টাইম। এখান থেকে নিচে নামতে হবে, তা আমি একটু নিচে নেমে যাই আগে, তারপর তুমি নামবে। তো এখন চলে এসেছি সাগর পাড়ে। তো আমরা এখন সাগর পাড়ে চলে এসেছি। আর আমার ডিওপি বলতে গেলে মানে আমি এতক্ষণ ধরে যে ক্যামেরা করছি, আমার ওইখানটা দিয়ে নামতে গেলে আমি পড়ে যেতাম, তাই জন্য ও আমার ক্যামেরাটা করে দিল। আর তুই বল এবার তোর কিরকম লাগছে? অসাধারণ লাগছে, অসাধারণ একটা ফিল। বিচে আমি জানি প্রচণ্ড ট্যান পড়ে, বাট এই যে ভালো লাগাটা, এত সুন্দর হাওয়া, এত বড় সমুদ্র, আমার মনে হয় একটু ফাঁকা মানে সব আমরা দীঘা মন্দারমণি গেছি, সেটাও খুব ভালো জায়গা, কিন্তু যদি কেউ একান্তে টাইম স্পেন্ড করতে চায়, কোনো ডিস্টার্ব নেই, কিছু নেই, তাহলে আমরা ফাঁকা জায়গা, হ্যাঁ আমরা এখানে আসতেই পারি। দেখতেই পাচ্ছ কাপেলরাও অনেকে আসে, তো মানে আজকে তো প্রচুর ভিড়। হ্যাঁ মানে আমরা যে রিসর্টটা আছে সেটাও অলমোস্ট ফুল আজকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এটা হচ্ছে এখানকার সবথেকে মানে সবথেকে ভালো রিসর্ট আমরা যে রিসর্টটায় আছি। এটা শুধু আমরা বলছি বলে তা নয়, আমি এসছি ব্লগ বানাচ্ছি বলে নয়, তোমরা এলেই বুঝতে পারবে সেটা, তাই না? একদম। তো যারা চাইছেন আমি বলবো মাস্ট ভিজিট, মানে না ভিজিট করলে বুঝতে পারবেন না, ফিলটা আসবে না। মানে আমরা যে ফিলটা করছি সেটা আপনারাও করতে যদি চান তাহলে অতি অবশ্যই আপনাদেরকে আসতে। আর সবাই হয়তো ভাবছে আমরা সেম ড্রেস পরে আছি বিকজ আমরা রিল বানাতে ব্যস্ত। মানে অ্যাকচুয়ালি ও ড্রেসটা অনেক আগে কিনেছি, আমি অনেক পরে কিনেছি। আমার কেনার পর থেকে একদিনও পরা হয় না। আর আমার এরকম অনেক ড্রেস আছে যেগুলো আমি পরে অ্যাকচুয়ালি ভুলেই যাই। ও ড্রেসটা দেখে আমার মনে পড়লো যে ও তাই তো, আমিও তো এরকম একটা ড্রেস নিয়েছিলাম। আর স্পেশালি এটা তানিয়াস কালেকশনস, তানিয়া তোর অ্যাড করে দিলাম, কিন্তু এটা তানিয়াস কালেকশনস থেকে নেওয়া। তো তানিয়া ভীষণ ভালো ভালো ড্রেস দেয়, তো দুজন মিলে ওকে বললাম তাহলে চল ড্রেসটা নিয়ে দুই যমজ ভাইয়ের মতন একটা ছোট রিলস আসবে, যমজ বোন। তো আমরা রিলস বানাতে টিউনিং করেছি, তাই জন্য দুটো সেম কস্টিউম। তো চলো গাইজ, আমরা আবার একটুখানি রিল বানাতে ব্যস্ত হয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সি ইউ। আমরা এখন চলে এসেছি মৌসুমি আইল্যান্ডে, মৌসুমি রিসর্টে। তো এটা কিন্তু মৌসুমি আইল্যান্ডে, মৌসুমি মানে এটা কিন্তু দন্তের নয়, মানে অনেক অত গন্ডগোল করে ফেলে। আচ্ছা এইটা কি দিচ্ছ? ও অনেক খা, খুব টেস্টটা পেয়ে গেছে। মানে যারা আসবে সবার আগে এসে এই ওয়েলকাম ড্রিঙ্কটা পেয়ে যাবে। আর তুমি আমাদের জাস্ট বলো তোমাদের চেক ইন টাইম, চেক আউট টাইম কখন, মানে গেস্ট কখন কটা থেকে আসতে পারে? চেক ইন হচ্ছে 12টায় আর চেক আউট 10টায়। 12টার মধ্যে তোমরা চেক ইন করতে পারো, আর পরের দিন সকাল 10টা পর্যন্ত তোমরা থাকতে পারো। সেটা একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক। ভীষণ ভালো একটা রিসর্ট। এটা দিয়ে জাস্ট শুরু হলো কিন্তু, হ্যাঁ এখন বাকি রিসর্টটা দেখানো বাকি আছে। কি রে বাড়িতে গিয়ে রুমে কি রেস্ট নিবি না? এখন ঘুরবি একটু? কি ঘুরবো, এত সুন্দর জায়গা, এখানে এসে আর রেস্ট নেওয়া যাবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা দেখার জন্য। প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো সেমভাবে আমরা যেভাবে ফিরেছিলাম ঠিক সেমভাবেই আমরা বাড়ি ফিরছি, আর খুব তাড়াতাড়ি আসছি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাটা এভরিওয়ান।